আমরা যাব হচ্ছে জাকারিয়া স্ট্রিট। উদ্দেশ্য হচ্ছে নিহারি যদি পাওয়া যায়, জানি না পাওয়া যাবে কিনা, পৌঁছতে পারবো কিনা। এখন অলমোস্ট অন্ধকারই, তো এখন আমরা যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। আমরা উঠছি এখন হাওড়া ব্রিজে। এখন এই এত দূর আস্তে আস্তে মোটামুটি সূর্য উঠে গেছে, সকালটা পরিষ্কার, আকাশটা মানে মোটামুটি আলো টালো ফুটে গেছে। এই যাচ্ছি, মোটামুটি একটু কম ট্রাফিক যেহেতু একটু ভোরের দিকটা। এখান থেকে নেমে আমরা ক্যানিং স্ট্রিটের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেইটাতে ঢুকলাম, পোস্তার দিকটা গেলাম না। এখন আমরা আছি ক্যানিং স্ট্রিটে। যে চার্চটা দেখা যাচ্ছে ওই চার্চ থেকে আমরা বাঁদিকে যাব। হ্যাঁ, এটা থেকেও ঢুকে যাওয়া যায়, এদিক থেকেই বাঁদিক চলে গেলাম। এজরা এখানে আমরা চলে এসেছি টেরিটি মার্কেটে। অ্যাকচুয়ালি জাকারিয়াতে গাড়ি পার্ক করতে একটু অসুবিধে, তো সেই জন্য আমরা এইখানেই গাড়িটা রাখবো, রেখে বাকিটা হেঁটে চলে যাব। ম্যাপে সুফিয়া রেস্টুরেন্টের পজিশনটা দেখাচ্ছি। হাওড়া থেকে এমজি রোডগামী যে কোনো বাসে উঠে নাখোদা মসজিদ ক্রসিংয়ে নেমে একটু ডান দিকে গেলেই দেখতে পাবেন জাকারিয়া স্ট্রিটের মোড়। সেখান থেকে মসজিদের গা বরাবর বাদিকে বেঁকেই সুফিয়া রেস্টুরেন্ট, মসজিদের ঠিক অপোজিট ফুটে। আর গাড়িতে গেলে এই রাস্তাটি ফলো করতে পারেন বাগরি মার্কেটের মধ্যে দিয়ে, কারণ জাকারিয়া স্ট্রিটে গাড়ি রাখা খুব টাফ। আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম। গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি জাকারিয়া স্ট্রিটের দিকে, 700 মিটারের মতো ডিস্টেন্স। যেতে যেতে নিহারি সম্পর্কে কিছু জিনিস আপনাদের জানিয়ে রাখি। অ্যাকচুয়ালি নিহারি হলো মাংসের এক ধরনের স্পেশাল স্টিউ, যা রুটি বা নানের সঙ্গে সার্ভ করা হয়। এই স্টিউতে জেনারেলি রেড মিট ব্যবহার হয়, যেমন সুফিয়াতে বিফ নিহারি বানানো হয়। মোটামুটি সারা রাত ধরে স্লো কুকিংয়ের মাধ্যমে এই স্টিউ তৈরি করা হয়। অনেকক্ষণ ধরে স্লো কুকিংয়ের ফলে মাংসের মধ্যে থাকা কোলাজেন ভেঙে যায়, ফলে স্টিউ বা ঝোলের কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়, আর খেতে তো দারুণই হয়। এই নিহারি শব্দটি এসেছে একটি পার্সিয়ান শব্দ নাহার থেকে, যার অর্থ হলো লাঞ্চ। মোটামুটি লেট 18th সেঞ্চুরি থেকে এই নিহারি প্রচলিত হয়ে আসছে। মুঘল নবাবরা ভোরের প্রার্থনার পর ব্রেকফাস্ট হিসেবে এই নিহারি খেতেন। আমরা এগিয়ে এসেছি অনেকটাই। এই যে বড় লাল বাড়িটা দেখা যাচ্ছে এটাই হলো নাখোদা মসজিদ, আর এই মোড় থেকে ডান দিকের রাস্তাটাই হলো জাকারিয়া স্ট্রিট। এই রাস্তা ধরে কয়েক পা এগোলেই ডান হাতে পড়বে সুফিয়া রেস্টুরেন্ট। এখানেই আজ নিহারি খাওয়ার উদ্দেশ্যে আসা। এখানে শীতকালে রাত 2-2:30 নাগাদ থেকে লাইন পড়ে যায় নিহারি কেনার জন্য, তাই নিহারি খাওয়ার জন্য এখানে খুব ভোরে আসতে হয়। দোকানের সামনে এখন বেশ ভিড়, প্রচুর বাইক স্কুটার দাঁড়িয়ে আছে। দোকানের ভেতরেও বেশ ভিড়, বসার জায়গা খালি নেই, কিন্তু একটাই আসার কথা, নিহারি অ্যাভেলেবেল আছে।
এই সাদা কন্টেনারে নিহারি রাখা আছে। এগুলো যারা বাড়ি নিয়ে যেতে চান তাদের জন্য, আর বসে খেতে হলে দোকানের ভেতরেই সেটা সার্ভ করা হচ্ছে। এখানে রুটি প্যাকিং হচ্ছে। টেবিল পেয়ে গেছি ফাইনালি, আর অপেক্ষা করছি আমাদের নিহারির জন্য। আমরা অর্ডার দিয়েছি 3 প্লেট বিফ নিহারি, 2 প্লেট মাটন স্টু আর তন্দুরি রুটি। দেখা যাক কতক্ষণে আসে। এসে গেছে আমাদের খাবার, তন্দুরি রুটি, নিহারি, পাতিলেবু আর মাটন স্টু। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, নিহারির ওপর কিছুটা পাতিলেবুর রস অ্যাড করে নিলে তবেই কিন্তু স্বাদটা জমে। আচ্ছা, আমি পেয়ে গেছি নিহারি আর তন্দুরি রুটি। নিহারিটা মানে একদম তুলতুলে মাংস, কিছু বলার নেই। উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করা। একদম ডিফারেন্ট একটা টেস্ট। আর এইটা হচ্ছে মাটন স্টু। এটা স্টু। এটা ভালো। দুটো ডিশই টেস্ট করে দেখলাম, তবে নিহারির কাছে মাটন স্টু জাস্ট কিছু না। বেরিয়ে এসেছি সুফিয়া থেকে, উল্টো দিকেই নাখোদা মসজিদের দরজা। এখন সাইড থেকে মসজিদটিকে দেখাচ্ছি। বিশাল বড় লম্বা লম্বা বারান্দা, পুরনো স্ট্রাকচার যেরকম হয়। আর মসজিদের উল্টো দিকেই আরেকটি বিশাল বাড়ি, অনেকটাই ভগ্নপ্রায় দশা। নাম লেখা আছে সালেহজি মুসাফিরখানা। এটা মনে হয় কোনো পুরনো অতিথি নিবাস। জাকারিয়া স্ট্রিটের মোড় থেকে আমরা এগিয়ে চলেছি ক্যানিং স্ট্রিট ধরে। আমাদের নেক্সট গন্তব্য ম্যাগেন ডেভিড সিনাগগ। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সিনাগগ হলো জিউইশ অর্থাৎ ইহুদিদের উপাসনালয়, যেরকম খ্রিস্টানদের চার্চ। এটি অবস্থিত ক্যানিং স্ট্রিট আর ব্রেবন রোডের ক্রসিংয়ে। এখন সকাল 9টা। ক্যানিং স্ট্রিট মার্কেট সবে খুলছে। এখানে রং বেরঙের পুতুল, ফুল সব সাজানো রয়েছে। এই হলো ম্যাগেন ডেভিড সিনাগগ। এটি বিশাল উঁচু, চূড়াটি সামনের বাড়ির মাথার ওপর দিয়ে উঁচিয়ে আছে। এই হচ্ছে সিনাগগের গেট। এখন বন্ধ আছে। জিজ্ঞেস করে জানলাম গেট খুলতে 10টা বাজবে। হাতে সময় বেশি নেই, তাই আজ আর ভেতরে ঢুকলাম না। পরে কোনো একটি ভিডিওতে কলকাতার সিনাগগগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্লাস্টিকের গুলতি। এখানে ডিম পাউরুটি টোস্ট পাওয়া যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি রাইটার্স বিল্ডিংয়ের পিছনে। এখানে কোনা দোকান বলে বেশ ফেমাস একটা খাবার দোকান আছে। বেশ ভিড় এখন এখানে। এখানে পাওয়া যায় অনেক ধরনের ব্রেকফাস্ট এবং চা। তার মধ্যে অন্যতম স্পেশাল হলো মালাই টোস্ট। এতে দুধের ঘন সর পাউরুটির ওপর মাখিয়ে তার ওপর চিনি ছড়িয়ে সার্ভ করে।
তবে টেস্টটা যেন একটু কমেছে, এর টেস্টটা কিন্তু আরো ভালো ছিল। বেলা অনেক হলো, এবার বাড়ি ফিরবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কলকাতা ও তার আশপাশের বিভিন্ন বেড়ানোর ও খাওয়ার জায়গার সম্পর্কে রিভিউ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি অন হুইলস।